আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরো একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব জ্যামিতিক অঙ্কন। তোমাদের উচ্চতর গণিত বইয়ের যে অধ্যায় 4 দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেব, অর্থাৎ কয়েকটি কনস্ট্রাকশন বা সম্পাদ্য আমরা করার চেষ্টা করব। দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন 1, আমরা প্রশ্ন ক, অর্থাৎ আমরা এখানে 3টা প্রশ্নের অ্যান্সার করব। প্রশ্ন কতে বলা হচ্ছে কি 4, 5 এবং 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোনো ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। পরিবৃত্ত অঙ্কন কি? পরিবৃত্তটা হচ্ছে এই যে ত্রিভুজটিকে বেষ্টন করে একটা বৃত্ত থাকবে, এটা হচ্ছে পরিবৃত্ত। চলো এটা কিভাবে আঁকতে হয় সেটা আমি তোমাদেরকে একটু এঁকে দেখাই। ধরো এখানে যে 3টা বাহু দেওয়া আছে, আমরা 3টা বাহুর দৈর্ঘ্য একটু নিয়ে নিই। একটা হলো 4 সেন্টিমিটার, এই ধরো এটা 4 সেন্টিমিটার, একটা হচ্ছে 5 সেন্টিমিটার, আর একটা হলো 6 সেন্টিমিটার। এই 3টা বাহুর দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে। একটাকে আমরা ধরলাম হচ্ছে এ, একটাকে ধরলাম বি, আর একটাকে ধরলাম সি। তো এটার কোন কোন মান দেওয়া আছে দেখো। একটা হচ্ছে তোমার 4 সেন্টিমিটার, একটা হচ্ছে 5 সেন্টিমিটার, আর একটা হলো 6 সেন্টিমিটার। প্রথমে এই মাপগুলো তুমি নিয়ে নেবা। এরপরে যে কোনো একটা রশি নেবা, স্কেল ধরে যে কোনো একটা রশি নাও, যে কোনো মাপের একটা রশি নাও। নেওয়ার পরে এই বৃত্তের দেখো, বৃত্তটি তুমি ত্রিভুজের বিবরণ বলছে কি পরিবৃত্ত অঙ্কন করো। তো পরিবৃত্ত অঙ্কন করতে গেলে আমার কিন্তু কি লাগছে না বলো তো, এই ত্রিভুজের বিবরণটা লাগছে না। তো আমার যেহেতু পরিবৃত্ত আমি অঙ্কন করতে যাচ্ছি, তাহলে আমার এইখানে দেখো এই যে বাহুর দৈর্ঘ্য কত বলো তো 6, এই একটা নাও 6। আচ্ছা, একটা 6 নিলাম। এখন তোমার কম্পাস লাগবে। তো কম্পাস আমি কোথায় পাবো? এই চলো একটা কম্পাস নিয়ে আসি। দেখো এই যে একটা কম্পাস নিয়ে আসছি, কম্পাস, এটা কম্পাস চলে আসছে। তো এই কম্পাস দিয়ে এখন আমরা এই বাহুগুলোর একটু মাপ নিয়ে নিব। একটা হচ্ছে 5 সেন্টিমিটার, দেখো একটা হচ্ছে 5 সেন্টিমিটার, এই 5 সেন্টিমিটারের মাপটা নিয়ে নিলাম। নিয়ে ধরো যে এখানে অথবা এই পাশে এই নাও একটা বৃত্তচাপ। আবার তুমি 4 সেন্টিমিটারের মাপটা নিবা। 4 সেন্টিমিটারের মাপটা একটু নিয়ে নিই আমি। এই যে 4 সেন্টিমিটারের মাপটা নিয়ে নিলাম। নিয়ে এইখানে ধরে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকবো। এই জায়গাতে আমাদের দেখতে পাচ্ছি যে, আচ্ছা 1 মিনিট, টাচ করে নাই, না করলে সমস্যা নাই, আমরা এটাকে আর একটু বাড়াই দিলেই হয়ে যাবে। এই যে একটু বাড়াই দিলাম, আর আগেরটাকে ধরো মুছে দিলাম। এই যে বাড়াই দিলাম, এখান থেকে একটু কিছুটা অংশ কমাই দিই। এখন কি করতে হবে? এইটাকে এভাবে তুমি স্কেল ধরে যোগ করে দিবা, দিলে তোমার ত্রিভুজটা হয়ে যাবে। 4, 5 এবং 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটা তোমার হয়ে গেল। এখন এই ত্রিভুজের কি করতে হবে? পরিবৃত্ত অঙ্কন করতে হবে। পরিবৃত্ত অঙ্কন করার জন্য ত্রিভুজের যে কোনো 2টা বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হয়। তো আমি মনে করো ত্রিভুজের নাম দিলাম এ বি সি। তাহলে তোমাকে কি করতে হবে? হয় এ বি অথবা এসি, যে কোনো 2টা বাহুকে দ্বিখণ্ডিত করতে হবে। তুমি হয় এ বিকে দ্বিখণ্ডিত করবা, নাহলে এসিকে দ্বিখণ্ডিত, এ বি এবং এসি যে কোনো 2টা সমদ্বিখণ্ডিত করার উপায় কি দেখো। ধরো বি পয়েন্টে আমি আমার কাঁটাটাকে, কম্পাসের কাঁটাটাকে সেট করলাম। সেট করে অর্ধেকের বেশি পরিমাণ ব্যাসার্ধ নিলাম। নিয়ে ভিতরে অভ্যন্তরে এদিকে একটা বৃত্তচাপ আঁকো। ওই একই মাপ থাকবে এই বাইরের দিকে একটা বৃত্তচাপ আঁকো। ঠিক সেম মাপ থাকবে, মাপ চেঞ্জ করা যাবে না। মাপ চেঞ্জ না করে আমরা এখান থেকে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। যেভাবে এই বৃত্তচাপ এঁকেছি একই রকমভাবে এখান থেকে আমরা এই অংশে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ দুইটি পরস্পর যেখানে মিলিত হলো, স্কেল ধরে তোমরা এটাকে টান দিয়ে দিবা। এই যে বিন্দু একটু দেখাই, দেখো এখানকার যে এই বিন্দুটা, এই যে এই বিন্দুটা আর এই বিন্দুটাকে তুমি স্কেল ধরে টান দিয়ে দিবা। দিলে দেখো সমদ্বিখণ্ডিত হয়ে গেল এবি বাহু। তো এবি বাহুর মতো করে তুমি এসি বাহু অথবা বিসি বাহু যে কোনো একটা বাহুকে সমদ্বিখণ্ডিত করবা। তো মনে করো আমি এসি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে এইটাকে আমি যদি নিয়ে নিই সি বিন্দুতে, এই অর্ধেকের বেশি পরিমাণ ব্যাসার্ধ নিলাম, এই অর্ধেকের বেশি পরিমাণ ব্যাসার্ধ নিয়ে নিলাম, এই অর্ধেকের বেশি। এখন অর্ধেকের বেশি ব্যাসার্ধের উভয় পাশে বৃত্তচাপ আঁকবো। ধরো যে এদিকে একটা বৃত্তচাপ আঁকলাম, ওই একই মাপ থাকবে, এদিকে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। আচ্ছা, এরপরে আমরা এ কে কেন্দ্র করে এর এখানে কাঁটাটাকে সেট করো। সেট করে এখান থেকে একটা বৃত্তচাপ এবং এখানে আরেকটা বৃত্তচাপ আঁকো। বৃত্তচাপ দুইটি দেখো, এখানে 2টা বিন্দু তৈরি হলো। একটু খেয়াল করো, এই যে বিন্দুটা এখানে এই বিন্দু, আর এই বিন্দু, আমরা এখন এই 2টা বিন্দুকে যোগ করে দিব। তো 2টা বিন্দুকে স্কেল ধরে তুমি যদি যোগ করে দাও, দেখো এরকম একটা যোগফল তুমি পাবা, অর্থাৎ একটা রেখা পাবা। তা আমরা মনে করি যে 2টা বাহুকে যোগ করে দিলাম। এই যে যোগ করার ফলে যে 2টা বাহু, মনে করো একটা নাম দিয়ে দিই, এটা ধরো পি কিউ, আর একটা মনে করো যে এম এন। এই পি কিউ এবং এম এন রেখা পরস্পর মনে করো ও বিন্দুতে মিলিত হলো। কোন বিন্দুতে? এই ওটাকে এখানে লিখে ও বিন্দুতে মিলিত হলো। এবার ওকে কেন্দ্র করে, ওকে কেন্দ্র করে, ওকে কেন্দ্র করে, ওকে কেন্দ্র করে ও এ অথবা ও বি অথবা ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে
দেখো ওকে কেন্দ্র করে ও এ অথবা ও বি অথবা ও সি সমান ব্যাসার্ধ নিয়ে যদি একটা বৃত্ত আঁকো, এই বৃত্তটাই কি বলতো আমার উদ্দিষ্ট পরিবৃত্ত। আমরা ব্যাসার্ধ কি নিছি, একটা ব্যাসার্ধটাকে একটু দেখাই দিই। ধরো ও এ হচ্ছে আমাদের এখানে ব্যাসার্ধ, ব্যাসার্ধটা শো করে দিলাম। তাহলে এই দেখো আমার চিত্রটা কিন্তু হয়ে গেছে যে একটা ত্রিভুজ ছিল, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ছিল 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 4, 5 এবং 6। তাহলে আমরা এটা হলো আমাদের 4 সেন্টিমিটার, এটা হলো 5 সেন্টিমিটার, এটা হলো 6 সেন্টিমিটার। অর্থাৎ এবিসি যে বাহুগুলো আমি ধরেছিলাম, এই যে তিনটা বাহু নিয়েছিলাম, সেই তিনটা বাহুর দৈর্ঘ্য নিয়ে আমরা একটা বৃত্তের সুন্দর করে পরিবৃত্ত এঁকে দিলাম। এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন। প্রশ্নটা কি ছিল? প্রশ্ন ছিল ক। আমরা ক এর সমাধান করলাম, শুধুমাত্র অঙ্কন করতে বলা হয়েছে, আর চিহ্নটা দিয়ে দিলাম, আমাদের বিবরণ চাই নাই, তো বিবরণ না দিলেও চলবে। এর পরের প্রশ্নে আমরা যাব। পরের প্রশ্নে আমাদের কাছে কি চাচ্ছে বলতো, যে কোন ত্রিভুজের ভূমি হচ্ছে 5 সেন্টিমিটার, উচ্চতা হলো 4 সেন্টিমিটার, ভূমি সমান একটি কোণ 60 ডিগ্রি, ত্রিভুজটি অঙ্কন করো। একদম সিম্পলি তুমি এটাকে আঁকতে পারবা। চলো, যদি এখানে অঙ্কন করা আছে তোমরা দেখতে পাচ্ছ, বাট দেখলে তো আর আঁকতে পারবা না, আমি তোমাদের একটু এঁকে দেখাই দিই। একদম সহজ করে এঁকে দিব। তো মনে করো এটা তো আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার হলো, এবার খ এর জন্য আমরা তৈরি হই। খ, আচ্ছা আমাদের কি কি তথ্য দেওয়া আছে সেগুলো আমরা একটু লিখে নিই। আমাদের তথ্য দেওয়া আছে যে প্রথমে একটা ভূমি আছে 5 সেন্টিমিটার। ভূমি কত সেন্টিমিটার? ভূমি হচ্ছে 5 সেন্টিমিটার। তো মনে করো এটা হচ্ছে ভূমি 5 সেন্টিমিটার, এই হচ্ছে আমাদের ভূমি। আচ্ছা, তো ভূমি পাইলাম, এখন লাগবে কি? উচ্চতা দেওয়া আছে 4 সেন্টিমিটার। এইটা মনে করো যে উচ্চতা 4 সেন্টিমিটার, এটা কি? উচ্চতা 4 সেন্টিমিটার। তাহলে ভূমিকে আমরা এ দিয়ে এবং উচ্চতাকে এইচ দিয়ে প্রকাশ করলাম। তুমি যে কোনো কিছু দিয়ে প্রকাশ করতে পারবা, সমস্যা নেই। তো এখন আরেকটা কোণ দেওয়া আছে, কত ডিগ্রি? 60 ডিগ্রি। তো আমরা জানি যে কোণ 60 ডিগ্রি হচ্ছে, তুমি যদি কোণের নিয়মে কোণ আঁকো, যে কোনো কোণের নিয়মে কোণ আঁকলেই সেই কোণটা 60 ডিগ্রি হয়। তাহলে আমি চলো তোমাদেরকে 60 ডিগ্রি কোণ এঁকে দেখাই। এবং এই কোণটা আঁকার জন্য আমাদের অবশ্যই একটা কম্পাস দরকার হবে। তো আমরা একটা কম্পাস নিয়ে আসি, একটা কম্পাস আনি। এই দেখো আমরা একটা কম্পাস নিয়ে আসছি, এই যে কম্পাস চলে আসছে। তো আমরা একটা কম্পাস নিয়ে আসলাম, এই যে কম্পাস, কম্পাস দিয়ে আমরা এখন কি করব? আমরা হচ্ছে কোণটাকে আঁকবো। তো বলছিলাম যে কোণের নিয়মে কোণ আঁকলেই কোণটা 60 ডিগ্রি হয়। তো দেখো কোণের নিয়মে যে কোনো একটা মাপ নাও, যে কোনো ব্যাসার্ধ নিয়ে তুমি একটা 60 ডিগ্রি কোণ আঁকতে পারবা। এই মনে করো যে একটা বৃত্তচাপ যে কোনো ব্যাসার্ধের, ওই বৃত্তচাপটার মাপ সেম থাকবে, চেঞ্জ করবো না। প্রথমে আমরা এই বিন্দুতে হচ্ছে কাটা সেট করছিলাম, এ দেখো এই বিন্দুতে কাটা সেট করছিলাম, এখন আমরা এই বিন্দুতে কাটা সেট করব। করে ওই একই মাপে ঘ্যাচাং করে কেটে দাও। দিলে পরে দেখো যে কোণটা তুমি পাচ্ছ, এই কোণটাই মূলত 60 ডিগ্রি কোণ। এই কোণটাই কি বলতো? 60 ডিগ্রি কোণ। আচ্ছা আসো, তার মানে 60 ডিগ্রি কোণ আসলে মাপের দরকার হয় না, কোণের নিয়মে কোণ আঁকলেই কিন্তু 60 ডিগ্রি হয়ে যায়। তো এখন আমরা 60 ডিগ্রি কোণ পেলাম। আর হচ্ছে দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল, একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে উচ্চতা। এখন আমাদের এই ত্রিভুজটা আঁকতে হবে। কি করতে হবে? ত্রিভুজটা আঁকতে হবে। তো এই ইনফরমেশনগুলোকে আমি যদি একটু ডান সাইডে রাখি, তোমরা দেখতে তোমাদের সুবিধা হবে এবং আমার এটা তোমাদের বোঝাইতেও সুবিধা হবে। এই যে ডান পাশে থাকলো। এখন আমরা ত্রিভুজটাকে অঙ্কন করব। তাহলে যে কোনো লেন্থের একটা, আমি হচ্ছে একটা বাহু নিলাম, যে কোনো একটা রশ্মি নিলাম। এই রশ্মি থেকে আমরা এবার কি করব? আমরা হাইট, উচ্চতা, উচ্চতা আঁকবো। তোমরা জানো উচ্চতা মানে 90 ডিগ্রি। সমকোণ না আঁকলে তো উচ্চতা হবে না। তো আমরা এখন সমকোণ এখানে সমকোণ আঁকার চেষ্টা করি। তো এই যে কম্পাসটা দেখতে পাচ্ছ, যে কোনো একটা মাপ নিয়ে, যে কোনো একটা মাপ নিলাম, এই মনে করো যে কোনো একটা ব্যাসার্ধ নাও, নিলাম। এই যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে তুমি এরকম একটা অর্ধচন্দ্রের মতো একটা অর্ধবৃত্ত এঁকে ফেলবা। আচ্ছা, এই মাপটা থাকবে, মাপটা চেঞ্জ করবা না। এর প্রথমে আমি হচ্ছে এই পয়েন্টে দেখো, এই পয়েন্টে কাটা সেট করেছিলাম, এখন আমি এই পয়েন্টে কাটা সেট করব। কোন পয়েন্টে কাটা সেট করব? এই দেখো, এই যে এই পয়েন্টে কাটা সেট করলাম। করার পরে ওই যে মাপটা আমি চেঞ্জ করি নাই, এই দেখো ঘ্যাচাং করে কাটলাম, আবার এখানে ধরে কাটা, আবার কেটে নিলাম। এরপরে কি করব? ওই যে বললাম মাপ চেঞ্জ করব না, এখানে মাপটা থাক। এই যে একটা বৃত্তচাপ, আর এবার এই জায়গাতে কাটা ধরে তুমি আরেকটা বৃত্তচাপ আঁকো। বৃত্তচাপ দুটি যেখানে মিলিত হলো, কোথায় মিলিত হলো? এই যে দেখো আমি দেখানোর চেষ্টা করছি, এই যে এই বিন্দুতে আর এই বিন্দু, এই দুইটা বিন্দু এখন আমরা যোগ করে দিব। তো দুইটা বিন্দু যোগ করে দিলেই দেখবা তোমার লম্ব হয়ে গেছে। এই যে দুইটা বিন্দু দিলাম যোগ করে, এখন এটা কি হলো? সমকোণ বা 90 ডিগ্রি বা লম্ব। তাহলে আমরা পেয়ে গেলাম একটা লম্ব। এবং লম্ব থেকে আমাদের এইখানে যে মাপটা দেওয়া আছে, এই দেখো এই যে কতগুলো মাপ তো আমাদের এখানে আছে, এখান থেকে আমরা এই লম্বের মাপটা নেব। কি নিব বলো তো? এই যে লম্বের যে মাপটা, এই মাপটা আমাকে নিতে হবে। তাহলে লম্বের মাপটা নিয়ে ফেললাম। এখন আমরা লম্বটাকে এখান থেকে কাটবো। এই যে লম্বটাকে কেটে ফেললাম, এখান থেকে আমরা কি উচ্চতাটাকে কেটে ফেললাম। আচ্ছা, উচ্চতা কেটে, কাটার পরে আমরা এই পয়েন্টে আরেকবার লম্ব আঁকবো। আরেকবার কি করব বলতো?
লম্ব আঁকবো। তো লম্ব আঁকার নিয়ম তো তুমি দেখেই ফেলেছো যে খুবই সহজে লম্ব আঁকা যায়। যে কোনো একটা ব্যাসার্ধ নিলাম, এই যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে এরকম একটা অর্ধবৃত্তের মতো এঁকে ফেলো। এই যে এঁকে ফেলছি, এই যে এখন আমার মাপটাকে আর চেঞ্জ করব না। আবার এই পয়েন্টে কাটা সেট করবা, কাটবা, আবার তুমি এই পয়েন্টে কাটা সেট করবা, এখান থেকে আবার কাটবা, কাটার পরে এখানে ঘুরাই নাও, আর এই পয়েন্টে ধরে এভাবে ঘুরাই নাও। নেওয়ার পরে এই যে বিন্দু আর এই বিন্দুকে তুমি যোগ করে দাও, দিলেই তুমি পেয়ে যাচ্ছ একটা লম্ব। এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে। ওকে, এখন আমার কাজ কি বলতো? এই যে 60 ডিগ্রি কোণটা, যে এটা তো এখনো ব্যবহার করলাম না, এই 60 ডিগ্রি কোণটা তো আমার লাগবে, তাই না? 60 ডিগ্রি কোণটা কি লাগবে? আচ্ছা, কোণের নিয়মে কোণ আঁকলে 60 ডিগ্রি হয়, তুমি মাপ নিতে পারো বা নাও নিতে পারো, সমস্যা নাই, ছোট বড় করতে পারো, কিছুই যায় আসে না এতে। তো আমি এখন এই কোণের নিয়মে কোণ আঁকবো, 60 ডিগ্রি কোণ। এই যে ঘেঁচাং করে কাটলাম, ওই মাপটা সেম থাকবে। দেখো এখানে 60 ডিগ্রি কোণ অলরেডি আমাদের কিন্তু আঁকা আছে, এই যে দেখছো। এরপরে কি করব? এখান থেকে আমরা জাস্ট এরকম করে টান দিয়ে দিব, দিলে যে কোণটা হলো সেই কোণটা 60 ডিগ্রি। এখন আমার কাজ আছে কি বলতো? এখন আমার কাজ হচ্ছে যে ভূমিটা তো নেওয়া হয় নাই, ভূমিটাকে নিয়ে নিই, চলো। ভূমি, এই নাও ভূমির মাপটা নিয়ে নিলাম। দেখো ভূমির মাপটা নিয়ে নিচ্ছি, ভূমির মাপটা নিয়ে নিই একটু আমরা। এই যে ভূমির মাপটা নেওয়া হলো। এবার এখান থেকে সেই ভূমিটাকে কেটে ফেলবো। ভূমিটাকে কি করব? এই যে কেটে ফেলছি, এই যে ভূমিটাকে কেটে ফেলছি। তারপরে কি করব জানো? এই যে এই বিন্দুটা আর এই বিন্দুটাকে যোগ করে দিব, আমার ত্রিভুজটা হয়ে গেল। এই ত্রিভুজের উচ্চতা, এখানে উচ্চতা আছে, তুমি চাইলে উচ্চতাকে আরেকবার শো করতে পারো এখান থেকে উচ্চতা, তুমি না শো করলেও কোনো প্রবলেম নাই। তা আমি শো করলাম না। এটা হচ্ছে আমাদের এইচ, তো এইটা হচ্ছে আমাদের এ, আর এই কোণটা হলো 60 ডিগ্রি। তো যে কোনো একটা রশ্মি নাও বিই, তো বিই থেকে কিসের সমান করে বলো? এর সমান করে বিসি অংশ কাটি। বিসি রেখার বি বিন্দুতে, বিসি রেখার বি বিন্দুতে বিসি রেখার বি বিন্দুতে বি, ধরো যে এফ লম্ব টানি, বিএফ লম্ব বি সি টানি। এবার বিএফ থেকে এইচ এর সমান করে বিডি অংশ কাটি, ডি বিন্দুতে হচ্ছে বিই এর সমান্তরাল ডি জি আঁকি, তাহলে ডিজি আঁকি। আর এখানে বি বিন্দুতে কোণ, এখানে যে এক্স কোণটা ছিল 60 ডিগ্রি, সেই এক্স কোণের সমান করে কোণ সি বি, মনে করো পি কোণ আঁকি। সিপি রেখা ডিজি রেখাকে এই বিন্দুতে ছেদ করে, এ আর সি যোগ করি, তাহলে ত্রিভুজ এবিসি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে আমাদের ত্রিভুজ কোনটা বলতো? ত্রিভুজ এ বি সি। একদম সিম্পলি আমরা এটাকে আঁকতে পারবো। আচ্ছা, এর পরের কোশ্চেনটা আমরা দেখবো। আমাদের 3টা কোশ্চেন মোট। এই কোশ্চেনটাতে আমাদের পরের কোশ্চেনে বলা হচ্ছে কি যে 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট পরিবৃত্তের কোনো বিন্দু থেকে আহ, বৃত্তটিতে 2টি স্পর্শক অঙ্কন করো। দেখো 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটিতে 2টি স্পর্শক আঁকো। তাহলে আমাদের বৃত্তের যে বৃত্তটা থাকবে তার ব্যাসার্ধ কত বলো তো? ব্যাসার্ধ হলো 3 হবে, কারণ ব্যাস দেওয়া আছে 6 সেন্টিমিটার, ব্যাস আছে 6 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে 3 সেন্টিমিটার। তো আমরা মনে হয় এই চিত্রটা বুঝতে পেরেছি, আমরা পরের চিত্রে চলে যাই। তো আমাদের কম্পাস লাগবে, কম্পাসটা নিয়ে আসছি। এবার দেখো ব্যাসার্ধ ছিল হচ্ছে তোমার কত? 6 সেন্টিমিটার। তো ব্যাসার্ধ যদি 6 সেন্টিমিটার, তুমি জ্যামিতিক উপায়ে কাটতে পারো, আবার তুমি চাইলে এটাকে 6কে 2 দিয়ে ভাগ করে, তাহলে ব্যাস হচ্ছে কি? ব্যাস হলো, এখানে লেখা হচ্ছে ব্যাস হচ্ছে কি? আমরা গ নাম্বার কোশ্চেনের সমাধান করছি। ব্যাস হচ্ছে 2r সমান সমান হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ আর সমান হচ্ছে 6/2 ইজ ইকুয়াল টু 3 সেন্টিমিটার। ব্যাসার্ধ পেয়ে গেলাম। এভাবে তুমি ভাগ করতে পারো, অথবা তুমি জিওমেট্রিক উপায়ে এটাকে 2 ভাগ করতে পারো। তো আমি যেহেতু এখানে গাণিতিক উপায়ে ভাগ করেছি, আমাদের আর জ্যামিতিক উপায় না দেখালেও চলবে। তো আমরা ব্যাসার্ধকে ব্যাস বানাই ফেললাম। এইবার ব্যাস থেকে ব্যাসার্ধ বের করলাম, এটা হলো আবার 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা, এইটা আবার 3 সেন্টিমিটার। তাহলে এই যে ব্যাসার্ধটা নিয়ে, ব্যাসার্ধ আর, এই যে আর সমান সমান 3 সেন্টিমিটার গেল। তাহলে এই ব্যাসার্ধ নিয়ে আমি কি করব? একটা বৃত্ত আঁকবো। এই নাও ব্যাসার্ধের মাপটা নেওয়া হইলো, এই দেখো, এই যে ব্যাসার্ধের মাপ নিলাম, নিয়ে এখানে আমি একটা বৃত্ত আঁকবো। এই নাও একটা বৃত্ত এঁকে ফেললাম, এই যে একটা বৃত্ত এঁকে ফেলছি। আর এই হলো আমার বৃত্তের কেন্দ্র। তো বৃত্তের কেন্দ্র পাইলাম, আর একটা বৃত্ত এঁকে ফেলছি। তো এখন আমাকে কি করতে বলছে প্রশ্নে? যে এই বৃত্তটার বহিস্থ একটা বিন্দু আছে, সেই বিন্দু থেকে বৃত্তে কয়টা স্পর্শক আঁকবা? 2টা স্পর্শক আঁকবা। তো মনে করো যে বৃত্তের বহিস্থ একটা বিন্দু হচ্ছে এখানে, মনে করো যে এই একটা বিন্দু, এই যে একটা বিন্দু আছে, ধরো এই বিন্দুটার নাম যে কোনো নাম দিতে পারবা তুমি, ধরো এর নাম হচ্ছে পি বিন্দু। তো আমি একটু বিন্দুটাকে আরেকবার দেখাই তোমাদের। মনে করো এই যে একটা বিন্দু, এর নাম হচ্ছে পি বিন্দু। তাহলে পি বিন্দু থেকে আমাকে এই বৃত্তের 2টা স্পর্শক আঁকতে হবে। তো প্রথম যেটা কাজ, এই বিন্দুটাকে তুমি যে কোনো জায়গায় নিতে পারবা। কি বলছি বলো তো? এই বিন্দুটাকে তুমি যে কোনো জায়গায় ইচ্ছা মতো নিতে পারবা।
কোনো অসুবিধা নাই, যে কোনো জায়গায় তুমি এই বিন্দুটাকে নিতে পারবা। তাহলে যে কোনো জায়গায় যেহেতু নেওয়া যাবে আমি এই জায়গায় নিলাম। এবার মনে করো এই যে এইখানে আমি পি আর এখানে যে ও, ধরো এটা আমার ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত, তা আমি এখানে ও আর পিকে যোগ করে দিলাম। এবার এই ওপি এর আমি সমদ্বিখণ্ডিত করব, এই রেখাটাকে কি করব, সমদ্বিখণ্ডিত করব। তো সমদ্বিখণ্ডিত করার জন্য কি করতে হবে, আমাকে অর্ধেকের বেশি পরিমাণ ব্যাসার্ধ নিতে হবে। অর্ধেকের বেশি পরিমাণ, মনে করো এই পরিমাণ নিলাম, নেওয়ার পরে ওই ব্যাসার্ধ নিয়ে আমি দুই দিকে বৃত্তচাপ আঁকবো এইভাবে, এদিকে একটা আঁকলাম এদিকে একটা আঁকলাম। তারপরে ওই ব্যাসার্ধ সেম থাকবে, ব্যাসার্ধ চেঞ্জ করব না। আবার এবার প্রথমে পিকে কেন্দ্র করে এবার ওকে কেন্দ্র করে এই দেখো বৃত্তচাপ আঁকলাম। আবার এখানে একটা বৃত্তচাপ আঁকলাম ওই ওকে কেন্দ্র করে। দেখো এবার আমি যদি এখান থেকে টান দিই তাহলে এই রেখাটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। কি হয়ে যাবে বলো তো, দেখো সমদ্বিখণ্ডিত হয়ে গেল। তাহলে সমদ্বিখণ্ডিত হয়ে গেল, সেই বিন্দুর নাম মনে করে আমি দিলাম একটা, যে কোনো একটা নাম দিতে পারবা, ধরো এটার নাম দিলাম কিউ বিন্দু। এবার কিউকে কেন্দ্র করে কিউকে কেন্দ্র করে কার সমান ব্যাসার্ধ নিয়ে, কিউপি অথবা কিউও সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমরা আর একটা বৃত্ত আঁকি কিউকে কেন্দ্র করে, দেখো কিউকে কেন্দ্র করে, আবার একটু দেখো কিউকে কেন্দ্র করে, দেখো কিউকে কেন্দ্র করে কিউপি এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি একটা বৃত্ত আঁকি, এই বৃত্তটি দেখো আগের বৃত্তকে ছেদ করলো, এই আমার নতুন একটা বৃত্ত আসছে যা আগের বৃত্তটি অর্থাৎ ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তটিকে এ বিন্দুতে এবং বি বিন্দুতে ছেদ করে। তাহলে কি করব, এই পি এ আর হচ্ছে পি বি যোগ করে দিলে দুইটা স্পর্শক পাবো। এখানে পি এ আর হচ্ছে পিবি, পি এ এবং পিবি এই দুইটাই হচ্ছে আমার স্পর্শক। দেখো স্পর্শক বৃত্তের একটা মাত্র সরলরেখাকে স্পর্শ, একটা মাত্র বিন্দুকে স্পর্শ করে। তো তুমি দেখতে পাচ্ছ যে পি যে বিন্দুটা, এই পি বিন্দু হচ্ছে বহিস্থ বিন্দু, ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত আমাদের মূল বিন্দু যেটা ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, প্রশ্ন বলা আছে। তাহলে এইবারে দেখো এই আমি ওপি যোগ করে দিলাম, ওপি এর সমদ্বিখণ্ডক রশ্মি মনে করো এম এ নাকি, যা ওপি রেখাকে কিউ বিন্দুতে এবং ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তকে এ এবং বি বিন্দু ছেদ করে। যদি বিবরণ চাই নাই তো আমি বলে দিচ্ছি, তোমরা এইভাবে পরীক্ষার সময় লিখতে পারবা। তারপরে কি করলাম যে ওপি যোগ করি, ওপি এর সমদ্বিখণ্ডক রশ্মি এম এ নাকি, যা ওপি সমদ্বিখণ্ডক রশ্মি এম এ নাকি, তাহলে যা ওপিকে কিউ বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, এবং কিউকে কেন্দ্র করে কিউপি অথবা কিউ এর সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্ত আঁকি যা পূর্বের বৃত্তটি অর্থাৎ ও কেন্দ্রীয় বৃত্তটিকে এ বিন্দু এবং বি বিন্দু ছেদ করে। পি এ এবং পিবি যোগ করি, তাহলে পি এবং পিবি দুইটি স্পর্শক। কেন স্পর্শ, কেন দেখো বৃত্তের একটা মাত্র বিন্দুকে এরা স্পর্শ করেছে। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের আয়োজন, তোমাদের জন্য 3টি আমরা তোমার সম্পদ্য চিত্র অঙ্কন করলাম। আশা করি এই যে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ফিরে আসবো আবারও পরবর্তীতে নতুন কোনো গাণিতিক সমস্যা নেই, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।